আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ, মতিহারা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি মতিহারা উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর ষোড়শ অধ্যায়ের অনুশীলনী 16.1 অধ্যায়ের কিছু সমস্যার সমাধান নিয়ে। আল্লাহ যদি চাহে তাহলে এটা সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর মানুষের যখন কোনো কর্ম ব্যস্ততা না থাকে, যখন কাজ না থাকে, অনেক সময় আমরা এই নিঃসঙ্গ জীবনটাকে বিভিন্ন দিকে আমাদের জীবনটাকে বিভিন্ন দিকে গড়াই, যাতে করে আমরা আমাদের জীবনটা মাদকের ভয়াল সবল স্পর্শ করতে না পারে সেই দিকে অবশ্যই আমরা দৃষ্টি রাখব। যাই হোক, তোমরা অবশ্যই ভালো আছো। তোমাদেরকে সুস্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শুরু করেছি। আজকের নবম দশম শ্রেণীর ষোড়শ অধ্যায়ের বিষয় গণিত, পরিমিতি 16.1 এর একটি সমস্যা। এখানে দেখা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি এটা সমস্যার সমাধান করে দেখাবো। আর এর পাশাপাশি তোমরা এই সমস্যার আলোকে যে সমস্যাগুলো থাকবে বাড়িতে বসে সুন্দরভাবে সেটা প্র্যাকটিস করবে। তাহলে এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি এবিসি চিত্রে এখানে দেখা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। বি কোণটা হচ্ছে তার সমকোণ। এখানে বলা হচ্ছে এসি হচ্ছে তার অতিভুজ, 25 হচ্ছে অতিভুজ। আর এখানে আমরা ধরে নিব, ধরি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন একটি বাহু x মিটার। এখানে যদি এসি অতিভুজ হয় তাহলে আমরা এই বাহুটাকেও ধরতে পারি x, অথবা বিসি বাহুটাকেও ধরতে পারি x। আমরা যদি বিসি বাহুটাকে যদি x ধরি, এটা যদি আমরা ভূমি ধরি, এই ভূমির মানটা যদি x ধরি, তাহলে অপর বাহু হবে 3/4 অংশ x এর। সো আমরা বিসি এর মান আমরা যদি x মিটার ধরি তাহলে লম্ব অবশ্যই, সুতরাং অপর বাহু এখানে আমাদের দেওয়া আছে 3/4 অংশ, x এর 3/4 অংশ, x এর 3/4 অংশ। সুতরাং এটার মান হবে 3x/4। তাহলে এ বি এর মান হতে পারে 3x/4 মিটার। তাহলে এখন আমরা ধরে নিছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, এসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ ভিন্ন একটি বাহু, যে বাহুটার বিসি সমান আমরা ধরছি x মিটার। আবার এবি তাহলে হবে, এখানে দেওয়া আছে আমাদের অপর বাহুটা হবে একটি বাহুর 3/4 অংশ। তাহলে 3/4 অংশ হলো x এর 3/4 অংশ, সুতরাং এটার মান হবে 3x/4। আমরা এর আগে জেনেছি পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি উপপাদ্য প্রতিষ্ঠা করে গেছেন। সেই আলোকে আমরা বলতে পারি
লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এ বি লম্ব ধরি তাহলে বিসি হবে তার ভূমি, আর এসি তো এখানে বলে দেওয়াই আছে, চিত্রে দেওয়া আছে তার অতিভুজ, আমাদের সমস্যায় দেওয়া আছে অতিভুজ। সো আমরা এখন লিখব সমকোণীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার 3x ভাগ 4 স্কোয়ার সমান হচ্ছে 25 স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাস প্রমাণ করে গেছেন যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান বলতে পারি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভূমি ধরি তাহলে এটা লম্ব, অথবা এটা যদি লম্ব ধরি এটা হবে তখন ভূমি। এখান থেকে বের করতে হবে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা এক্স, এটার মান বের করতে হবে, আর একটা 3x ভাগ 4। তাহলে আমরা ক্যালকুলেশন করি এখন, বা এক্স স্কোয়ার 3x ভাগ 4 এর টোটালের উপর বর্গ হল স্কোয়ার দেওয়া আছে। তাহলে 3 এর উপর স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 16। আমরা 25 এর উপর যদি স্কোয়ার করি 25 এর উপর, তাহলে এটা হয় 6 2 5 625। আমরা এটা সমাধান করে এক্স এর মান বের করব। এখন এটা আমরা এই দুইটার কি বের করব, লসাগু বের করব। 16 কোনো সংখ্যা যদি না থাকে তার, এটা যদি লব ধরি তার নিচে একটা আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 16 এবং 1 এর হরগুলোর লসাগু হচ্ছে 16। তাহলে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়াল 625, বা 16 আর 9 যোগ যদি করা হয় তাহলে হচ্ছে 25x স্কোয়ার ইকুয়াল 625 ইন্টু 16। আমরা এটা কি করলাম, উপরের এটা যোগ করে নিলাম, যোগ করে হচ্ছে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার যোগ করলে হচ্ছে 25x স্কোয়ার। যেহেতু এখানে 625 এইটা আমরা কি করছি, একই সঙ্গে আড়াআড়ি অথবা বজ্র গুণন করেছি। আড়াআড়ি গুণ করলে 625 ইন্টু 16, বা এক্স স্কোয়ার 625 ইন্টু 16 ভাগ 25। যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে সমান চিহ্নের এই পাশে আসলে অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 625 ভাগ 25, এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 25। যেহেতু আমাদের 25 এবং 25 গুণ করে হয়েছে 625, সুতরাং 25 দিয়ে 625 ভাগ যদি 25 হয় তাহলে অবশ্যই সেটা হবে 25, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 গুণন 16, এই দুটা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 400। যেহেতু এই পাশে এক্স স্কোয়ার আছে, সমান চিহ্নের পাশে যদি সমান চিহ্নের অপোজিট দিকে যদি এটা এক্স স্কোয়ার যা এইদিকে যদি গুণ থাকে তাহলে সমান চিহ্ন পার হয়ে গেলে সেটা হয় ভাগ, যোগ থাকলে বিয়োগ, আর এখানে আছে বর্গ। সো সমান চিহ্নের পাশে গেলে সেটা বর্গটা হবে বর্গমূল, তাহলে এক্স ইকুয়াল, সো এক্স ইকুয়াল 20। আমরা এক্স এর মান পেয়ে গেলাম 20। তাহলে আমরা
একটি বাহুর মান ধরেছিলাম এখানে কত, এক্স মিটার। সুতরাং একটি বাহু 20 মিটার, অপর বাহু আমরা ধরেছিলাম 3x/4, অপর বাহু 3x/4, আমরা মান বসায় দেব, এক্স এর মান 204, এটা দিয়ে আমরা যদি কাটি তাহলে হচ্ছে 5। সুতরাং এর মান পাওয়া গেল কত, 3 × 5 15 মিটার। তাহলে আমাদের এই সমস্যার কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছে গেছি। সমস্যাটা ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25, একটি বাহু অপর বাহু 3-4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা পেয়ে গেলাম একটি বাহু 20 মিটার, অপর বাহু এখানে মান পাওয়া গেল, মান এক্স এর মান বসায় দিয়ে 15 মিটার। উত্তর, বাহু দুটি যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। আমরা তো অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছি। এই অঙ্ক অনুসরণ করে এই অধ্যায়ের এই অনুশীলনীর তোমরা (16.1) এর 2, 3, 4 সমস্যাগুলি সমাধান করবে। আর অবশ্যই ভালো থাকবে, নিয়মিত ভালো করে পড়াশোনা করবে, বড়দের প্রতি শ্রদ্ধা করবে, ছোটদের প্রতি ভালোবাসা দেবে। এই বলেই, এই আশা রেখেই আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থেকো, সুস্থ থেকো।